ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা। এটি আমি বলবো যে একটু বিলম্ব হলেও একটা শুভ উদ্যোগ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা এখন মাঠে নেমেছে বা মাঠে নামার ঘোষণা দিয়েছে যে তারা মনে করছে এই ঘটনাটা ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে। বিভিন্ন কলেজে তারপরে রাস্তাঘাটে দাবি দাওয়াকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেটি তারা প্রতিরোধ করবে। এই কারণে তারা ছাত্রদের মধ্যে ঐক্যের একটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঐক্য এবং সংহতি বার্তা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। এবং সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। খবরে বলা হচ্ছে, আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহ ব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয় লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলে বুঝতে সক্ষম তারা কারা। তিনি বলেন, আমরা দেখেছি রিক্সা চালকদের আন্দোলনেও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সব ছাত্র সংগঠনে একমত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। হাসনাত আবদুল্লাহ বলছেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতে আমরা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এখন থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। এখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন, মুখ্য সংগঠক আব্দুল্লাহ হান্নান মাসুদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এস.এম. ফরহাদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ সহ বিভিন্ন ছাত্র অধিকার পরিষদের ইয়ামিন মোল্লা, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান প্রমুখ ছিল। তবে এখানে ছাত্র ইউনিয়ন বা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদেরকে আমি দেখছি না। যাই হোক, মানে এই অংশটাই হোক না কেন, তারা যদি ছাত্রদেরকে বোঝাতে পারে যে এই নৈরাজ্য চলছে এবং ছাত্রদের মধ্যে ঐক্য এবং সংহতি দরকার, তাহলে আমার ধারণা যে শিক্ষাঙ্গনে একটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং এই উদ্যোগ আয়োজনটা অত্যন্ত সময় উপযোগী বলে মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।